আসসালামু আলাইকুম পিকওয়ার্কার্সের আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসটি হচ্ছে পিকওয়ার্কার্সের 10 নম্বর ক্লাস। আজকের এই ক্লাসে আপনাদেরকে আমি আরেকটি পিকওয়ার্কার্সের কাজ কমপ্লিট করে দেখাবো। আপনাদেরকে এই কাজটি ইজিলি ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কাজটি সম্পূর্ণভাবে শেখানোর চেষ্টা করব এবং কিভাবে প্রুফ সাবমিট করবেন, কিভাবে খুঁজে প্রুফ বের করবেন আমি আপনাদেরকে সাথে ইজিলি ভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি অনেক হেল্পফুল হবে, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে বলবো যারা ছোট ছোট কাজ করে আর্ন করতে চান স্মার্টফোন এবং ডেস্কটপ দ্বারা, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন। কারণ আমার ইউটিউব চ্যানেলে হিউজ পরিমাণে ভিডিও রয়েছে ওয়েবসাইট নিয়ে 100% ট্রাস্ট লেভেল গ্যারান্টিযুক্ত সাইটগুলোই ইনশাল্লাহ আমি সেই সাইটগুলোই আপনাদের সাথে শেয়ার করি, যে সাইটগুলো হচ্ছে 100% ট্রাস্টেড এবং গ্যারান্টিযুক্ত। তো আপনি আমার চ্যানেল ভিজিট করার পর আপনি প্রত্যেকটি সাইটে আপনি কাজ করতে পারবেন। আপনাদেরকে এই জন্যই বলতেছি যাতে আপনারা হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করার পর আপনি মান্থলি ভাবে মাস শেষে দেখা যাচ্ছে আপনি প্রত্যেকটি সাইট থেকে যেন টোটাল মিলে আপনি একটা ভালো যেন আর্ন করতে পারেন মাস শেষে। আমি সেজন্য আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই বিভিন্ন ওয়েবসাইটে কাজ করবেন একটি ওয়েবসাইটে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করবো, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য আমি চলে যাব সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে। ওকে, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আজকে আমি পিকওয়ার্কার্সের ইউটিউব রিলেটেড আমি হচ্ছে কাজ দেখাবো, আপনারা ইউটিউব রিলেটেড কীভাবে কাজ করবেন। দেখুন এখানে আমার ক্রম রয়েছে, আমি গুগল ক্রমটি ওপেন করলাম। ওপেন করার পর আমার রহিম খান নামে যে ক্রমটি রয়েছে আমি সেই ক্রমটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখুন এখানে পিকওয়ার্কার রয়েছে। আপনারা চাইলে গুগল সার্চ বারেও যেতে পারেন, লিখতে পারেন পিকওয়ার্কার্স। আমি আমার পিকওয়ার্কার্সে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাকে আমার পিকওয়ার্কার্সে নিয়ে চলে আসছে। এরপর এখানে দেখুন একটি উপরে একটি হচ্ছে যে লগ ইন নামে অপশান রয়েছে, আমি লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার এখানে হচ্ছে যে রহিম খান আমার ইমেল এবং এখানে পাসওয়ার্ড। আমি এখন লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমাকে দেখুন পিকওয়ার্কার্স ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। এরপর আমি এখানে কি করব, ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিব। আমি ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিলাম। দেখুন এরপরে হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিলাম। এরপর এখানে ক্যাটাগরি রয়েছে, আমি যেহেতু ইউটিউব রিলেটেড কাজ করতে চাচ্ছি তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি ভিডিও মার্কেটিং সিলেক্ট করে দেব। দেখুন এখানে ভিডিও মার্কেটিং রয়েছে, আপনাদেরকে আমি একটু মার্ক করে দেখাইতেছি। দেখুন এখানে হচ্ছে যে এখানে কি রয়েছে আমি একটু ওকে মার্ক হয়েছে। দেখুন এখানে আমি সিলেক্ট করে দেবো, ক্যাটাগরিতে এসে আমি এখানে সিলেক্ট করে দেবো ভিডিও মার্কেটিং। ওকে, দেখুন আমার এখানে ভিডিও মার্কেটিং রয়েছে, আমি ভিডিও মার্কেটিংয়ে ক্লিক করে দেবো। এরপর এখানে হচ্ছে আমি ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দেবো। ওকে, তো এরপর হচ্ছে আমি সিলেক্ট করে দেবো। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আমরা দেখবো যে আমাদেরকে কী কী অপশান নিয়ে যাচ্ছে। দেখুন আমাদের এখানে দুটি কাজ রয়েছে, আমি দুটি এখানে টাস্ক কমপ্লিট করতে পারবো। তো আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। দেখুন এখানে প্রথম কাজ, এটি হচ্ছে প্রথম কাজটা। দেখুন এখানে হচ্ছে প্রথম কাজটা রয়েছে। এখানে প্রথম কাজটা হচ্ছে সূত্র। এখানে দেখুন হিউজ পরিমাণে কাজের কথা বলছে। এখানে দেখুন ইউটিউব সাবস্ক্রাইব, তো এটি আরেকটি রয়েছে। তো আমি এখানে হচ্ছে যে দেখুন আমি সেকেন্ডটা আপনাদেরকে করে দেখাবো। আমি হচ্ছে এখানে রাইট বাটনে ক্লিক করে আমি নিউটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমাদের কি করতে হবে, এই যে জব পোস্টটা আমরা জব পোস্ট পুরোটা পড়বো, যে বায়ার আমাদেরকে কিভাবে কাজ কমপ্লিট করতে বলছে আপনাদেরকে এখন এটি পড়তে হবে। দেখুন এখানে লেখা রয়েছে যে ডু ইউ। আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, এখানে দেখুন আপনারা হচ্ছে যে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটি না করার পর আপনার কাজ করার পর আপনারা যদি প্রোফাইলে নট স্যাটিসফাইড চলে আসে তাহলে আমার কিছু করার নাই। দেখুন এখানে কিন্তু দেখুন এখানে ইন্টারন্যাশনাল লেখা রয়েছে। এরপর এখানে দেখুন কান্ট্রিজ কোনো সিলেক্ট করে নাই। ওকে, মানে এখানে যদি আপনার বাংলাদেশ না থাকে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন। ধরুন যে আপনার চীন ইন্ডিয়া, মানে এখানে যদি চীন ইন্ডিয়া থাকে তাহলে শুধু চীন এবং ইন্ডিয়ারাই কাজ করতে পারবে, বাংলাদেশেরা পারবে না। ওকে, এখানে দেখুন কোনো অপশানই নাই, মানে আমরা করতে পারবো এই কাজটি। তো এরপরে হচ্ছে আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমাদের জব পোস্টটা ভালো করে পড়তে হবে, আগে আমরা পড়ে নিব, এরপরে হচ্ছে আমরা কাজে চলে যাব। এখানে দেখুন এখানে যে লেখাটি রয়েছে ডু ইউ ওয়ান্ট টু হোল্ড দিস জব। এরপরে আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর দেখুন হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স। তো আমাদের এই যে লেখাটি রয়েছে আমরা এটি ভালো করে পড়লাম। এরপরে কি বলছে গো টু ইউর লিঙ্ক, মানে অর্থাৎ হচ্ছে গো টু লিঙ্ক, মানে আমরা হচ্ছে এই লিঙ্কে চলে যাব। এরপরে হচ্ছে কি করব আমরা সাবস্ক্রাইব বাটন। দেখুন 2 নম্বরে কি বলছে আমাদের সাবস্ক্রাইব করতে হবে। তো এরপরে হচ্ছে যে টাউন অন দ্য নোটিফিকেশন বেল আইকন আমাদের কাজ করতে হবে, এটি হলো থার্ড অপশানে বলছে।
এরপর এখানে একটি কথা বলছে, দেখুন আপনাদেরকে বলে দিচ্ছে এখানে, নট আই রিকোয়ার্ড প্রুফস উইল বি এ চেকড। সো মানে সে হচ্ছে যে রিকোয়ার্ড মানে অর্থাৎ হচ্ছে প্রুফগুলো চেক করবে, চেক করার পর আপনার যদি অনেস্টলিভাবে কাজ করেন তাহলে আপনার পে করবে। ওকে, তো আমি একটু নিচে চলে আসবো। নিচে আসার পর দেখুন এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু অপশান রয়েছে, যে প্রুফ অপশানগুলো রয়েছে, আপনারা কীভাবে প্রুফ জমা দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কী কী প্রুফ চাচ্ছে আপনাদেরকে এটিও দেখিয়ে দিব। এখানে দেখুন প্রথম প্রুফটা কী চেয়েছে, দেখুন এখানে প্রথম প্রুফটা চেয়েছে হচ্ছে সাবমিট ইউর ইউটিউব ইউজার নেম। মানে এখানে ভালো করে একটু মনোযোগ সহকারে পড়ুন, এখানে আগে বুঝতে হবে সাবমিট ইউর ইউটিউব ইউজার নেম মানে হচ্ছে যে আমার হচ্ছে যে ইউজার নেম, মানে আমি যে চ্যানেল দিয়ে কাজ করব, আমার হচ্ছে সাবস্ক্রাইব করব যে জিমেল দিয়ে, আমার সেই চ্যানেলের হচ্ছে আমার নামটা দিতে হবে এখানে। এরপর এখানে দেখেন 2 নাম্বার কী লেখা রয়েছে, আপনাদেরকে 2 নাম্বারটাও আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। এখানে দেখুন বলছে ইউআরএল ইউর ইউটিউব চ্যানেল ইউ ইউজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন বেল আইকন। ওকে, মানে আমি হচ্ছে যে ইউটিউব চ্যানেল দিয়ে কাজ করছি সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক, মানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক তাকে দিতে হবে। এরপরে হচ্ছে হোয়াট ইজ মাই ইউটিউব চ্যানেল নেম ইজ দ্য লিঙ্ক, মানে আমি ওই লিঙ্কে প্রবেশ করার পর তার ইউটিউব চ্যানেলের কী নাম আমি হচ্ছে সেই নামটা হচ্ছে কি করব তাকে আমি হচ্ছে দিব। ওকে, তো আমি কি করব এখানে দেখুন আমার এখানে কমপ্লিট। এরপরে হচ্ছে প্রুফ কিভাবে চাচ্ছে আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখুন এখানে 3টি অপশান রয়েছে প্রুফ জমা দেওয়ার। প্রুফ জমা দেওয়ার এই 3টি অপশানে কি কি লেখা রয়েছে দেখুন। সে চেয়েছে হচ্ছে যে প্রথম প্রুফ অপশান, কিন্তু এই 3টি খুবই গুরুত্বপূর্ণ, এই 3টি অপশান ওকে খুবই গুরুত্বপূর্ণ। দেখুন সাবমিট ইউর ইউটিউব ইউজার নেম, মানে আমার ইউটিউব ইউজার নেমটা দিতে হবে। এরপর হচ্ছে যে আমি যে কথাটি বললাম আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে হবে। এরপর এখানে হচ্ছে যে তার হচ্ছে যে চ্যানেলের নাম কি ছিল, ইউআরএলে যাওয়ার পর আমি হচ্ছে সেই নামটা আমি নিয়ে নেব। ওকে, তো আমি প্রথম কাজটা করে নিই, আমি হচ্ছে লিঙ্কটা আমি হচ্ছে যে ক্লিক করে নিব, অর্থাৎ হচ্ছে আমি কপি করে নিলাম, আমি লিঙ্কটা আমি কপি করলাম। কপি করার পর আমি হচ্ছে প্লাস আইকনে ক্লিক করলাম, আমি নিউ ট্যাব ওপেন করার পর আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি কি করব, আমি ইন্টারে চাপ দেব। ইন্টারে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে চলে যাবে হচ্ছে আমার ইউটিউবে, মানে তার ইউটিউব চ্যানেল নিয়ে চলে যাবে আমাকে। দেখুন আমাকে কিন্তু ইউটিউবে নিয়ে চলে আসছে, আমার এখানে নেট কানেকশনে একটু প্রবলেমের জন্য আমাকে একটু সময় নিচ্ছে আর কি। দেখুন তার ইউটিউব চ্যানেল নিয়ে চলে আসছে এবং সাথে সাথে কিন্তু একটি কি হয়েছে দেখুন এখানে সাথে সাথে কিন্তু একটি ভিডিও ওপেন হয়ে গিয়েছে। তো আমি প্রথমে কি করব, তার এই যে চ্যানেলটা আমি চ্যানেলের হচ্ছে কপি করে নিব, আমি নামটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি একটি যে কোনো ভিডিও আমি হচ্ছে যে ওপেন করে রাখলাম। দেখুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যাতে হচ্ছে স্পাম না হয় ধরে আমি এই জন্য হচ্ছে স্পাম যেন না ধরে আমি সেই কাজটি করব। আমি যেহেতু কাজটা আমি অনেস্টলিভাবে করতে যাচ্ছি। এরপর কি করব দেখুন হচ্ছে আমি একদম নিচে চলে আসবো। নিচে আসার পর দেখুন তার চ্যানেলে ঢোকার পর যে নামটি পেয়েছে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমি এখানে পেস্ট করে দেওয়ার পর আমি কি করব এখানে সাবমিট ইউর ইউজার নেম, মানে আমার ইউজার নেমটা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আমার যে ইউজার নেমটা রয়েছে এখানে রহিম খান, অর্থাৎ হচ্ছে যে আমি এখানে জাস্ট ডবল ক্লিক করে আমি এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর হচ্ছে যে আমার এখানে হচ্ছে যে রহিম খান নামে যেটি রয়েছে আমি এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে কি করব, এই যে ইউআরএল, মানে আমি হচ্ছে যে নামটা হচ্ছে আমার চ্যানেলে ইউআরএলটা দিয়ে দিতে হবে। তো আমি কিভাবে ইউআরএলটা বের করব দেখুন, আমি এখানে আসলাম, আসার পর হচ্ছে যে আমি এটি হচ্ছে স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পর আমি একটু কাজ করব, সেটি হচ্ছে যে আমি একটি লাইক দিয়ে দিব। ওকে, আমি একটি লাইক দিয়ে দিব, আমি এখানে সাবস্ক্রাইব করে দিব, আমি বেল আইকন হচ্ছে যে আমি দিয়ে দিব। এরপর হচ্ছে এখানে আমি একটি লেখা দেব, সেটি হচ্ছে যে ভেরি নাইস ইউর ভিডিও, মানে আমি এটি দিচ্ছি প্রুফ সহকারে, মানে যাতে হচ্ছে যে সে এই কমেন্টটা যেন পড়ে এবং যে এটি যেন সঠিক হয়, সে বুঝতে পারে আমার কাজটি রিয়ালিভাবে আমি করছি। ওকে, তো আমি দিয়ে দিলাম। এখন আমার যেহেতু ইউআরএল বের করতে হবে, তো আমি কি করব দেখুন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই যে ইউআর চ্যানেল, ওকে, তো আমি এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে দেখুন কোনো কিন্তু এখানে আমার ইউআরএল নাই। ওকে, তো আমি এবাউটে চলে আসতে পারি, আমি এখানে এবাউটে আসব। ওকে, আমার এবাউটে নেই, তো আমি কি করব এখানে কাস্টমাইজে আমি যেতে পারি, আমার ইউআরএলটা নিতে হবে। তো আমি কি করব এখানে আমি সিটিংয়ে চলে আসবো। এখানে দেখুন এই যে কাস্টমাইজ চ্যানেল, আচ্ছা আমি এখানে ক্লিক করার পর হচ্ছে আমি ইউটিউব স্টুডিওতে আসব।
আসার পর আমি সিটিংয়ে চলে যাব, মানে হচ্ছে যে আমার ইউআরএলটা নিতে হবে, আমার চ্যানেলের ইউআরএলটা নিতে হবে, এজন্য আমি কি চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখানে আমি একটু নিচে চলে যাব। ওকে, আমাকে ওয়েলকাম দিয়েছে, সমস্যা নেই। এরপর আমি কি করব, এখানে আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি সিটিংয়ে চলে আসব। দেখুন আমি হচ্ছে এখানে সিটিংয়ে চলে আসলাম। ওকে, তো সিটিংয়ে চলে আসার পর আমি এখানে হচ্ছে যে আচ্ছা আচ্ছা আমি এখানে জেনারেল রয়েছে, আমি চ্যানেলে আসলাম। চ্যানেলে আসার পর আমি দেখব যে আমার যেহেতু লিঙ্ক দরকার, আমি এখানে আসলাম, ফিউচারে আসলাম, আমি এটি কেটে দিলাম। ওকে, তো কেটে দেওয়ার পর এখানে হচ্ছে যে আমার ড্যাশবোর্ড রয়েছে, আমি কাস্টমাইজে আসবো, দেখব। দেখুন এখানে হচ্ছে যে এই যে কাস্টমাইজ যে অপশানটি রয়েছে, এখানে হচ্ছে আমরা ক্লিক করব। ওকে, তো তো ক্লিক করার পর ওকে, তো ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশান রয়েছে। অপশানটি হচ্ছে যে দেখুন এখানে ব্র্যান্ড নামে একটি অপশান রয়েছে। দেখুন ব্র্যান্ডিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটু নিচে আসবো, দেখুন বেসিক ইনফরমেশনে আসবো। আসার পর এখানে আমি একটি চ্যানেলের লিঙ্ক পাচ্ছি। দেখুন আমার এখানে চ্যানেলে একটি লিঙ্ক রয়েছে, আমি এই লিঙ্কটি হচ্ছে কপি করব। কপি করার পর হচ্ছে যে আমি কি করব, সরাসরি দেখুন আমার হচ্ছে যে প্রুফ অপশানে আসার পর আমি জাস্ট এখানে কি করব, সাবমিট করে দিব। আমার এখানে হচ্ছে সাবমিট করে দিলাম। ওকে, আমার কিন্তু কাজটি এখন কমপ্লিট। এখানে কি বলেছে দেখুন, আজ আমার যে প্রুফগুলো চেয়েছে আমি সেই প্রুফগুলো কিন্তু দিয়ে দিয়েছি। ওকে, দেখুন এখানে হচ্ছে যে প্রুফটা চেয়েছে, এখানে দেখুন সাবমিট ইউর ইউটিউব ইউজার নেম, মানে আমার ইউটিউব ইউজার নেমটা আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে হোয়াট ইজ মাই ইউটিউব চ্যানেল নেম ইন দ্য লিঙ্ক, মানে আমি ক্লিক করার পরে তার যেই ইয়াটা রয়েছে অর্থাৎ চ্যানেলের নামটা পেয়েছে, আমি এটি হচ্ছে কপি করে দিয়ে দিচ্ছি। ওকে, তো এরপরে কি করব, আমরা এখানে আপনাদেরকে যদি একটু প্রবলেমের যদি মনে হয় তাহলে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাবো আপনাদেরকে প্রুফগুলো কিভাবে জমা দিচ্ছে। আমি দেখুন এখানে হচ্ছে যে প্রুফ এখানে দিয়ে দিয়েছি, দেখেন সাবমিট ইউর ইউজার নেম, আমার নাম দিয়ে দিয়েছি, এখানে ইউজার নেমটা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে যে এখানে দেখুন যে আমার ইউআরএল চেয়েছে চ্যানেল ইউআরএল, আমি চ্যানেল ইউআরএল খুঁজে বের করে আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে দেখুন তার হচ্ছে যে লিঙ্কে ক্লিক করার পর যে তার যে চ্যানেল নামটা পেয়েছে আমি সেই চ্যানেল নামটা দিয়ে দিয়েছি। এখন আমরা কী করবো, সাবমিট অপশানে ক্লিক করবো। ওকে, তো নিচে চলে আসবো, চলে আসার পর এখানে দেখুন সাবমিট প্রুফ সাবমিট রয়েছে, আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম। ওকে, তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে কিন্তু গ্রেডেড মানে টাস্ক সাবমিট সাকসেসফুলি আমার এখানে লেখা রয়েছে। আমি এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু কাজটি কমপ্লিট হয়ে গেছে, আমার সাবমিট হয়ে গেছে। আমি এটি দেখার জন্য এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন পেন্ডিং রিভিউ, মানে আমার এখানে কিন্তু কোনো কাজ পেন্ডিংয়ে রয়েছে, আমার কাজটি কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে। এবং এখানে দেখুন আমার কিন্তু 400 এখানে কিন্তু অলরেডি চলে গেছে। ওকে, তো বন্ধুরা ইউটিউব রিলেটেড কাজগুলো পিকওয়ার্কার্সে এভাবে করতে হয়, আপনারা অবশ্যই এই কাজটি কমপ্লিট করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে পিকওয়ার্কার্সের আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।